নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। তেলিয়ামুড়া বাজারের জনপ্রিয় মেডিকেল হল নামে একটি চেম্বারে বসা এক হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার ফলে এক পরিবারের মধ্যে নেমে আসে ঘোর অন্ধকার। এই খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় জনপ্রিয় মেডিকেল হলে। দোকানের মালিকের সাথে কথা বলেন বিধায়িকা কল্যাণী রায়। সেখানে পুলিশ আসেন এবং তদন্তও শুরু করেন। তবে সিসিটিভি ফুটেজ দেখতে চান তিনি এবং পরিবার পরিজনদের সাথেও তিনি কথা বলেন। তাদের আশ্বস্ত করেন সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকের সাথেও তিনি কথা বলেন। তবে সাংবাদিকদের সামনে তিনি কি বলছেন চলুন আমরা এক নজরে দেখে নিই। ডাক্তার বাড়ি থেকে রুগী দেখেনি, সে বাড়ি থেকে কেমন ডাক্তার? আগরতলা থেকে ডাক্তাররা আসেন রুগী দেখেন। যারাই এখানে ডাক্তাররা আসেন, দোকানের মালিক তাদের ডিগ্রি সম্পর্কে জানে না, কোনো খোঁজ খবর নেয় না, পরিষেবা ভালো থাকে না। আজকে একটি মেয়ে 25 বছরের একজন মহিলা, মানে 2.5 বছরের একটা কন্যা সন্তান রয়েছে, তার কিছু সমস্যা নিয়ে গত কিছুদিন যাবৎ ডক্টর টিকে সরকার নামে, তাপস কুমার সরকার নামে একজনকে দেখাচ্ছিল। আজকে তার রুটিন ভিজিট ছিল। সুস্থ মেয়ে রান্নাবান্না করে খেয়ে দিয়ে ডাক্তারের কাছে এসছে 3:02 কিছুক্ষণের মধ্যেই ডাক্তার তার লাংস থেকে জল বের করবে বলে তাকে কি ইঞ্জেকশন 4-5টা ওষুধ মিলিয়ে তাকে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে সে তার অস্থিরতা শুরু হয় এবং ডাক্তার বলছে তাড়াতাড়ি গাড়ি ডেকে আনুন। না ডাক্তার হেল্প করেছে, না জনপ্রিয় মেডিকেল হলের মালিক, তার যে স্টাফরা রয়েছে, ওষুধের দোকানে কর্মচারীরা, একজন মহিলা থাকেন যিনি রুগী দেখাশোনা করেন, ডাক্তারকে হেল্প করেন, তিনি পর্যন্ত রুগীর পরিবারকে হেল্প করেননি। মেয়েটির হাজবেন্ড টমটম ডেকে পেশেন্টকে তুলে করে বের করতে করতে সে মেয়ে মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে বলে ব্লাড ডেথ। তারপর ডাক্তার পালিয়ে যায়, সমস্ত রুগী পেলে ডাক্তার পালিয়ে যায় এবং জনপ্রিয় ফার্মেসিতে আমি এসে কথা বলি, ওনারা প্রপার কাগজ দেখাতে পারিনি। নিয়ম অনুযায়ী একজন ফার্মাসিস্ট থাকার কথা, যে ফার্মাসিস্ট এখানে রয়েছেন সেটা জনপ্রিয় মেডিকেল হলের মালিকের বাবা, যার বয়স বর্তমানে 85 বছর। কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারছে না, রেজিস্টার মেনটেন করছে না। এই সমস্ত কাণ্ড কারখানা আজকে আমরা দেখলাম। ডাক্তারের অবহেলা এবং জনপ্রিয় মেডিকেল হলের অবহেলার কারণে একটি 25 বছরের মাকে বেঘুরে প্রাণ হারাতে হয়েছে। এবং জনপ্রিয় মেডিকেল হলে এটা নতুন কোনো ঘটনা নয়, এর আগেও ঘটনা ঘটেছে, এর আগেও রুগীর মৃত্যু হয়েছে, শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেছে। এই ডাক্তার টিকে সরকার এক্স আইএলএস হসপিটাল ফিজিশিয়ান। আমি আইএলএস হসপিটালের সঙ্গে কথা বলেছি, বলছে কয়েকদিনের জন্য আইসিইউতে ছিল, তার কোনো ওপিডি, কোনো নলেজ নেই, কোনো হাসপাতালের সঙ্গে জড়িত না, কোনো ক্লিনিক তার নেই। সে রুগীদের বাড়িতে বাড়িতে গিয়ে সে রুগী দেখে এবং তেলিয়ামুড়াতে জনপ্রিয় মেডিকেল হল এগুলি জেনে শুনে তারা এই ডাক্তারকে এখানে এনে মানুষের সাথে প্রতারণা করছে, রুগীদের সাথে প্রতারণা করছে। 3000 টাকা নিয়েছে এবং কোনো ওষুধপত্র কি লিখেছে সে ওষুধের কাগজ পর্যন্ত সরিয়ে ফেলেছে। আমরা সিসিটিভি ফুটেজ, আমরা পুরোটা সিসিটিভি যা আছে আমরা সেই ডাটাগুলো রেখেছি, পুলিশ সিজ করে নিয়েছে। আমি প্রশাসনের উপর ভরসা রাখি, পুলিশের উপর আমার খুব ভরসা আছে এবং আমি জানি, আমার বিশ্বাস যে নিহতের পরিবার তার সুবিচার পাবে। সঠিক তদন্ত করবেন আমাদের ওসি সাহেব এবং তার এন্টায়ার টিম, সঠিক তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয়, এটাই আমাদের ডিমান্ড থাকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।